হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে নোয়াখালী জেলার সবচেয়ে বড় এবং কি কেন্দ্রীয় বাস টার্মিনাল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এক কথায় বলতে গেলে নোয়াখালী জেলার সবচেয়ে নামি দামি লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো কিন্তু এই জায়গাতে রাখা হয় এবং কি আমি চেষ্টা করেছি এমনভাবে ভিডিওটি করার যাতে করে আপনি বাসায় বসে বসে যেন একেবারে লাইভ দেখতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন। এই টার্মিনালটির লোকেশন হচ্ছে নোয়াখালী জেলার সোনাপুর এলাকায়, অর্থাৎ এক কথা বলতে গেলে নোয়াখালী জেলার সবচেয়ে নামি দামি এবং লাক্সারিয়াস ব্র্যান্ডের সবগুলো বাস কিন্তু এখানে রাখা হয়। ইভেন এর আগে আমি আমাদের এই চ্যানেল আপনাদেরকে যতগুলো বাস টার্মিনালের ভিডিও দেখিয়েছি তার ভিতরে সবচেয়ে আমার মনে হয়েছে এই টার্মিনালটি অনেকটাই বড় এবং কি চওড়া, অর্থাৎ এই টার্মিনালে আপনি যদি একদিক দিয়ে ঢুকেন অন্য দিক থেকে বের হতে আপনার অন্তত 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। ইভেন যতটুকু দেখলাম এখানে শুধু বাসের টার্মিনাল নয়, বাসের গ্যারেজ সহ এবং কি কাউন্টার পর্যন্ত রয়েছে। এখান থেকে চাইলে আপনারা ঢাকা, চিটাগাং উভয় দিকে নোয়াখালী থেকে আপনারা সব জায়গাতে যেতে পারবেন। অনেকেই বলে যে ভাই বাসের টার্মিনালে এসে যদি বাসের যদি দেখা না পায় তাহলে এত দূর থেকে এসে আর লাভটাকে। তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যারা কিনা বাসের টার্মিনালে গিয়ে অথবা বাসের গ্যারেজে গিয়ে ভিডিও করতে চান তারা অন্তত সকাল টাইমে যাবেন, অর্থাৎ যেহেতু বিকেল টাইমে আপনারা যান সেক্ষেত্রে কিন্তু বিকেল টাইমে সবগুলি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল টাইমে বাসগুলি গ্যারেজে অথবা টার্মিনালে অবস্থান করে। তবে এই টার্মিনালের আয়ত্ত সম্পর্কে যদি আমি আপনাদেরকে ধারণা দিতে পারবো না, তবে এই টার্মিনালটা কিন্তু অনেকটা বড়, শুধুমাত্র আমি এটাই বলতে পারবো। তবে যদি বলতে পারেন যে এই টার্মিনালে কতগুলো বাস রাখা হয় তাহলে বলতে পারবো একেবারে নিম্নে যদি বলতে যায় তাহলে 2 থেকে 2.5 হাজারের মতো বাস রাখা যায় এই টার্মিনালে। এখানে আপনারা আসলে বেশিরভাগ দেখতে পারবেন লাল সবুজ, হিমাচল এবং কি 21 সহ আরো নোয়াখালীর বিভিন্ন যে সমস্ত নামি দামি ব্যানার রয়েছে ওই সমস্ত ব্যানার আপনারা এখানে পেয়ে যাবেন। ইভেন টার্মিনালের একেবারে লাস্ট মাথা আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্যারেজ রয়েছে। এই গ্যারেজে মূলত বাসের রিবডি, রিপেন্ট সহ একেবারে এবং রানিং গাড়িরও কিন্তু টুকটাক কাজ করা হয় এখানে। এছাড়াও এই টার্মিনালের আরেকটি বিষয় আমার কাছে ভালো লেগেছে, যেটি হচ্ছে টার্মিনালে যেখানে বাস রাখেন না কেন টার্মিনালে অন্যান্য বাস ঢোকার জন্য এবং কি বাইরে হওয়ার জন্য কিন্তু আলাদা যে একটা স্পেস রাখা দরকার, যে রাস্তা ওইটা কিন্তু এই টার্মিনাল রয়েছে। বলতে গেলে এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখা যায় কিন্তু অন্যান্য টার্মিনালে বাস ঢোকার এবং কি বাইরে হওয়ার যে রাস্তাটা কিন্তু টার্মিনালের ভিতরে রাখা হয় ওই রাস্তাটা সহ কিন্তু টার্মিনালের বাসগুলো কিন্তু দখল করে নেয়, ফলে টার্মিনালের ভিতরে অনেকটাই জ্যাম সৃষ্টি হয়ে যায়। এই স্ক্রিপ্টটা আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কত সুন্দরভাবে সবগুলো বাস কিন্তু একেবারে শিরশির করে কিন্তু লাইন ধরে রাখা হয়েছে। তো এখানে কিন্তু বলতে পারবেন না যে আপনি কোনটি হিনো, কোনটি আশোক নিলেন, কোনটি কোন ব্র্যান্ডের বাস, এখানে কিন্তু বলাটা বড় দায়ী হয়ে যাবে আপনার জন্য। তবে যদি এর আগেও কিন্তু আমি অনেকগুলো বাসের টার্মিনালে গিয়েছি, তবে সত্যি বলতে এই টার্মিনাল মতো কিন্তু এত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যে নিয়মগুলো মেনে এখানে চলে সেই টার্মিনালে কিন্তু আমি মনে করবো এখন পর্যন্ত আমি যতগুলো টার্মিনালে ভ্রমণ করেছি অথবা যেখানে কিন্তু আমি যাই না কেন সবগুলো টার্মিনাল থেকে কিন্তু এই টার্মিনালটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। ইভেন কি স্টারলাইন পরিবহনের টার্মিনালে কিন্তু বৃষ্টি আসলে কিন্তু সেখানে কিন্তু একেবারে বন্যা হয়ে যায়। ইভেন সেই অনুযায়ী সোনাপুর এলাকার এই টার্মিনালটার যদি কথা বলেন তাহলে বলতে পারবে একেবারে এই টার্মিনালটা কিন্তু অনেকটাই ক্লিন এবং কি ফ্রেশ বলতে পারেন। টার্মিনাল পরিবেশে কিন্তু অনেকটাই সুন্দর, আপনি কিন্তু একেবারে নিরিবিলি এবং কি স্বাচ্ছন্দ্যে কিন্তু ভ্রমণ করতে পারবেন। পরে এখানে যদি কোনো মেহমান বলেন অথবা কোনো যদি অতিথি আসে তারাও কিন্তু একবার হলেও এই টার্মিনাল থেকে এসে ঘুরে যাবে। তো ভিডিও দেখে এবং কি আমার কথা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই টার্মিনালটা কতটা মালিক পক্ষ এখানে ক্লিন অথবা পেশ করে রাখা, অর্থাৎ যতটুকু এই টার্মিনালের শৃঙ্খলা বজায় রাখতে পারে তারা কিন্তু ঠিক ততটুকু কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা টার্মিনালে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এবং কি আপনারা যদি আসেন এখানে কিন্তু এই বাসগুলো কিন্তু নাও থাকতে পারে, অর্থাৎ আপনারা আসার আগে শিডিউলটা ঠিক করে নেবেন যে কখন টার্মিনালে বাস একেবারে ভর্তি থাকে, সেই সময় আপনারা আসলে অনেকটাই ভিডিও করতে পারবেন। এছাড়া কিন্তু এই টার্মিনালের রাস্তার পূর্ব পাশে বলেন এবং কি পশ্চিম পাশে বলেন উভয় দিকে কিন্তু এই সমস্ত বাসগুলোর কিন্তু কাউন্টার রয়েছে, যেখানে কিন্তু 21 পরিবহন, লাল সবুজ, ইকোনো সার্ভিস সহ হিমাচল এবং কি সোহা ট্রান্সপোর্টের কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু কাউন্টার এখানে রয়েছে। তো আপনারা চাইলে আপনাদের যে সমস্ত বাস ভালো লাগে, অর্থাৎ লাক্সারিয়াস ব্র্যান্ডের বাস বলেন অথবা নন এসি লাক্সারিয়াস অথবা চেয়ার কোচ, যে সমস্ত বাস আপনারা সবগুলো বাসে আপনারা এখান থেকে ভ্রমণ করতে পারবেন। তো আপনারা ভিডিওর এই ক্লিপটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এই টার্মিনালটি কতটা সুন্দর এবং কি মালিক পক্ষ কতটা লাক্সারিয়াস এবং কি বাসগুলো রাখার জন্য কতটা সুন্দর জায়গা এখানে করে দেওয়া হয়েছে, সেটা আপনারা এখানে না আসলে হয়তো বুঝতে পারবেন না। তো এক কথা বলতে গেলে সবকিছু মিলিয়ে নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এই পুরো টার্মিনালটি আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। যদি এর আগে আমি তাদের কেন্দ্রীয় কাউন্টারের ভিডিও দিয়েছিলাম, তারা সোহা ট্রান্সপোর্টের কাউন্টার দেখতে চেয়েছিলেন, এখানে এটা হচ্ছে সোহা ট্রান্সপোর্টের অফিসিয়াল কাউন্টার। তো দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অফ বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। এছাড়াও এই টার্মিনালটি সম্পর্কে আপনাদের মতামত আমাদের ভিউয়ার্সের মাধ্যমে কমেন্টে শেয়ার করতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছিলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।